আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের ভাই এবং বন্ধুরা সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মুস্কান অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আপনাদেরকে রমজানের শুভেচ্ছা। যাই হোক, তো আমি আজকে আসছি হলো আপনাদের একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে। সেটা হলো এবছর রৌদ্রের যে প্রখরতা, সেটা আসলে খুবই ভয়াবহ অবস্থা। তো বিশেষ করে হলো পেঁয়াজের জন্য। পেঁয়াজ একটি হলো অনেকটা স্পর্শকাতর ফসল বলা যায়। তো এটা আমার হলো এই কদমের প্রজেক্ট। তো আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো কি, দেখেন যে মাটিতে পর্যাপ্ত পরিমাণ হলো আপনার রস নেই। তো রস না থাকার কারণে তো গাছের যে খাবারটা সেটা আসলে শিকড়ের মাধ্যমে সংগ্রহ করে থাকে। তো এখনও দেখেন আমি অনেক জায়গায় মোটামুটি গেছি। তো এদের একটু দেখাই, না দেখাইলে বোঝা যাবে না। তো দেখেন মাটি আসলে হয়ে গেছে, শুকায় ফাইটে গেছে, মাটিতে একটু রস নেই। তো এখন যদি সেচ দেই তাহলে কি হবে জানেন, এই যে গাছগুলো দেখবেন আছে না, এগুলো হলো পানির ভারে এইভাবে মাটির সাথে নুয়ে যাবে, এবং এটার যে ভার, এটার ভার হলো মাথায় চলে আসছে। তো মাথায় যদি ভার চলে আসে, কলিতে নিয়ে নেয়, তাহলে আসলে গাছগুলা ঠিকভাবে দাঁড়াইতে পারবে না। তো এই ফুল আসার আগেই 2 থেকে 3টা সেচ দিয়ে দেওয়া উচিত। তো আমাদের একটা ভ্রান্ত ধারণা থাকে কি, যে যদি সেচ দেওয়া হয় তাহলে গাছের যে পর্যাপ্ত পরিমাণ হলো আপনার ফলন আসবে না। এটা আসলে ভুল ধারণা। তো বৈজ্ঞানিক পদ্ধতিতে হলো চাষাবাদ করা উচিত। তো আমরা সাধারণত গ্রামের মানুষ সনাতন পদ্ধতিতে টাকা পয়সার কারণে হিসাব করে হলো সনাতন পদ্ধতিতে হলো চাষাবাদ করে থাকি, যেটা আসলে উচিত না। কয়েকটা টাকা বেশিও যদি যায় থাকে তাহলে আপনার হলো ফলনগুলো হলো আপনারা দ্বিগুণ পাবেন। তো এটা মাথায় রাখতে হবে। এখনও গাছের সাথে কিছু পাতা আছে, পেঁয়াজের পাতাগুলো আছে, এবং কলিগুলো দেখেন দাঁড়ায় রয়েছে। তো হলো অবস্থা। তো আমি বলবো হলো আপনারা সবাই বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করবেন, আধুনিক কৃষি পদ্ধতিতে। তো এটা একটা ব্ল্যাক ডায়মন্ড। এটা যদি ভালোভাবে দাম পাওয়া যায় তো 1 কেজি দানা 2 থেকে 3 হাজার, 4 হাজার, 5 হাজার টাকাও হয়। সেটা হলো বাজার চাহিদার উপরে। তো ফসলের দাম যাই থাকুক এটা বিষয় না, বিষয়টা হলো ফসলের যত্ন নিতে হবে। এটা একটা সন্তানের মতন আমি বরাবরই বলে থাকি আপনাদের। তো এর যে খাবারগুলা বা এইগুলো পর্যাপ্ত, এটা আপনাদের ধরে রাখতে হবে। তো এখন মৌমাছিগুলো চলে গেছে, কিছু মৌমাছি এখনও আছে। আমরা হাত দিয়ে পরাগরম করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এটার ভিতর তো ওইভাবে আসলে ঢোকা যায় না, ওরকম লাইন নাই। তো আমি এই জন্যই বলছি আপনাদের। তো আপনারা যদি হাত দিয়ে পরাগণ করে থাকেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে, ঠিক আছে। তো আর সেচ ব্যবস্থাপনা এইবার এটা থেকে শিক্ষা নিলাম, সামনের বছর হলো প্রপারলিভাবে করা যায় সেই চিন্তা ভাবনা থেকে আগাইতে হবে। আল্লাহ যদি আগামী বছর করি তো এইভাবেই আগাবো। তো আপনারা দোয়া করবেন। আর আমি যেহেতু একজন নতুন, বরাবরই বলে থাকি, যদি আমার এই ভিডিও দেখে আপনার যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা ভালো লাগে, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।